তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে পরিমিতি। পরিমিতি তোমার 9-10 লাগবে, ইন্টারমিডিয়েটেও লাগবে। অর্থাৎ 9-10 এই কনসেপ্টটা নিয়ে ইন্টারমিডিয়েটে হিউজ ম্যাথ আছে, অর্থাৎ এটা লাগবে। সোজা কথা, ফিজিক্স, ম্যাথ এগুলো কমপ্লিট করার জন্য পরিমিতি জিনিসটা অনেক দরকার। আর যদি আমরা চাকরির পরীক্ষার কথায় আসি, চাকরির পরীক্ষাও এই পরিমিতির টপিক্স থেকে অনেক পরীক্ষায় অনেক প্রশ্ন আসে আর কি। আমরা এই পরিমিতির ইন ডিটেলস দেখবো আর কি। 9-10 যে পরিমিতিটা আছে সেটা আচ্ছা বলে নেই, এই মেনসুরেশন বা পরিমিতি এটা কিন্তু 9-10 জেনারেল ম্যাথের একটা টপিক্স। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। এটা মোটামুটি আমরা 4টা ভাগে ভাগ করতে পারি পরিমিতিকে। নাম্বার 1 ভাগ সেটা হলো গিয়া ত্রিভুজ। নাম্বার 2 ভাগ সেটা হলো গিয়া চতুর্ভুজ। নাম্বার 3 ভাগ যেটা সেটা হলো গিয়ে বহুভুজ। এটা চতুর্ভুজ এবং বহুভুজ একসাথে আমরা দেখব। তো এটা আমরা বলতে পারি এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। আর 3 নাম্বার যেটা সেটা হলো গিয়ে বৃত্ত, এটা 3 নাম্বার। আর 4 নাম্বার যেটা দেখব সেটা হলো ঘনজ্যামিতি বা ঘনজ্যামিতি, আমরা বলতে পারি ঘনবস্তুর পরিমিতি। ঘনবস্তুর পরিমিতি এই চারটা হলো গিয়ে আমরা আলোচনা করবো আর কি পরিমিতি টপিক্সের উপরে, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল ত্রিভুজে ঢোকার আগে আমাদের জানতে হবে মেনসুরেশন বা পরিমিতি আমরা কি করি। মূলত আমরা এই যে 4টা জিনিস লিখেছি, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত এবং ঘনজ্যামিতি, এদের পরিমাপ করা এটাই হলো গিয়ে পরিমিতি, ঠিক আছে। মিতি মানে পরিমাপ, অর্থাৎ একটা ভূমির উপরে ভূমির যে বিভিন্ন শেপ আছে সেই ভূমির শেপকে আমরা যে পরিমাপ করি সেটাকে বলা হয় পরিমিতি, ঠিক আছে। একটা তলের একটা শেপ আর কি, এটা আমরা বলতে পারি তলের শেপ। ওকে, সামটাইমস এটা তলের শেপ হইতে পারে, আবার যখন আমরা 3D বস্তু আসবে সেই 3D বস্তুর চারপাশের শেপ আমরা যে জিনিসটা দ্বারা মেজার করি সেটাই হলো গিয়ে পরিমিতি। ওকে, আমরা এখন চলে যাব ত্রিভুজে। 1 নাম্বার ত্রিভুজ মানে ভুজ মানে বাহু, বাহু। এটা আমরা বাংলায় বারবার পড়তাম, মানে বাহু মানে ভুজ, মাসল আর কি, ঠিক আছে। তো ত্রিভুজ মানে হলো গিয়া বাহু। তো ভুজ মানে বাহু, ত্রিভুজ মানে 3 বাহু। ত্রিভুজ মানে হলো গিয়া 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এটাই হলো গিয়া ত্রিভুজ। ওকে, ভালো। এখন বলে নি আমি যে 3 বাহু কি বিন্দু কি আর কি, ঠিক আছে। সেই জিনিসটা একটু কনসেপ্ট করি, ক্লিয়ার করি। ধরো একটা বিন্দু, এই যে বিন্দু, এই ডট একটা, ঠিক আছে। এর দৈর্ঘ্য নাই, পরিমাপ নাই, আচ্ছা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিচ্ছু নাই, জাস্ট অবস্থান আছে। মানে আমি এটাকে বলতে পারি যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, জাস্ট অবস্থান আছে, এটাকেই বলা হয় অবস্থান আছে, এটাকে বলা হয় বিন্দু। এরকম যখন দুটো বিন্দুকে আমি এক করি, ঠিক আছে, যে রেখা দ্বারা এক করি, ঠিক আছে, 2 বিন্দুকে আমি এক করলাম, এইটাকে বলা হয় রেখাংশ বা বাহু। ওকে, যদি আমি একটা বিন্দু নিতে পারি আর একটা বিন্দু নিতে না পারি, এইটাকে বলা হয় রশ্মি বা রে। যদি আমি এরকম এদিকেও ইনফিনিটি অর্থাৎ রেখার কোনো পরিমাপ না পাই, সেটা হবে রেখা। যেমন এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এইটাকে বলা হয় রেখা। এটা অসীম, এক্স অক্ষের অসীম, মাইনাস এক্স অক্ষের অসীম, প্লাস ওয়াই অক্ষের অসীম, মাইনাস এক্স অক্ষের অসীম, ওয়াই অক্ষের অসীম। তো আমরা রেখাংশ বা বাহু নিব, ঠিক আছে। এরকম 3টা বাহু একটু বলে নিই। একটা বাহুর এক মাথা থেকে আরেক মাথা কৌণিকভাবে
যে কার্ভটা নিয়েছে সেই কার্ভটাকে আমরা বলবো 180 ডিগ্রি। ক্লিয়ার জিনিসটা? 180 ডিগ্রি দুইটা বিন্দুকে অ্যাড করার পরে এক মাথা থেকে ঘুরে আবার আরেক মাথায় আসতে যে কোণ তৈরি করে। তাহলে এই বাহুকে যারা আবদ্ধ করবে তাদের টোটাল কোণ হবে 180 ডিগ্রি। আমি আবারও বলতেছি, এই বাহুটাকে যারা আবদ্ধ করবে তাদের টোটাল কোণ হবে 180 ডিগ্রি। তো এই বাহুকে আবদ্ধ করতে পারে আরো দুইটা বাহু। ক্লিয়ার? তো আরো দুইটা বাহু যখন আবদ্ধ করে, তার মানে এই তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ সম্পর্কে আমরা পাইলাম তিনটা বাহু থাকবে, অন্তর্ভুক্ত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে? ওকে ফাইন। এবার আসি ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ এর প্রকারভেদ, টাইপস অফ ট্রাইঅ্যাঙ্গেল। ওকে, এটা টাইপটা আমরা করব দুইটা জিনিসের উপরে বেস করে। একটা হলো গিয়া কোণ, কোণের উপরে বেস করে, কোণের উপরে বেস করে। ওকে, আরেকটা আমরা দেখব বাহুর উপরে বেস করে, বাহুর উপরে বেস করে। ওকে, এবার আমরা কোণের উপরে বেস করে যে ত্রিভুজগুলো হয় সেগুলোর নাম একটু দেখি। কোণের উপরে বেস করে যে ত্রিভুজ, কোণ আমরা জানি তিনটা কোণ থাকবে, অর্থাৎ তিনটা বাহু থাকবে, অবভিয়াসলি তিনটা কোণ থাকে, তিনটা কোণ। ঠিক আছে? যদি একটি কোণ 90 ডিগ্রি এর থেকে ছোট, ফার্স্ট কনসেপ্ট, একটা কোণ 90 ডিগ্রি এর থেকে ছোট, বাকিগুলো 90 ডিগ্রি থেকে ছোট, এই ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ এক নাম্বার ত্রিভুজ, কোণের উপরে বেস করে। দুই নাম্বার, একটা কোণ 90 ডিগ্রি থাকবে, লিখি তাইলে একটি কোণ 90 ডিগ্রি থাকবে, অপর দুটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট হবে। ঠিক আছে? 90 ডিগ্রি থেকে তিনটা কোণই ছোট, 90 ডিগ্রি সমান একটা কোণ, বাকি দুইটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট হবে। এই ধরনের ত্রিভুজকে বলা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ একদম খাপে খাপ মিলে যাচ্ছে। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী, তিনটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে যে কোণ 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। একটা কোণ 90 ডিগ্রি হলে তাকে বলা হয় সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি, দ্যাটস মিন সেই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। এবার যদি বলি যে একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে, চোখ বন্ধ করে আমরা বলতে পারি সেই কোণটা বা সেই ত্রিভুজটা হবে স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে 3 নাম্বার, একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়, বাকি দুইটা 90 ডিগ্রি থেকে ছোট, বাকি দুটো 90 ডিগ্রি থেকে ছোট, এই ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী। স্থূলকোণী মানে মোটা, মানে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি সমান। সমকোণী 90 ডিগ্রি থেকে ছোট, সূক্ষ্ম মানে ছোট। ক্লিয়ার? তাহলে নোট করে ফেলাও এই জিনিসটা। আমরা এগুলো একটু হালকা বেসিক দেখবো, তারপর চলে যাব বাহুর উপরে বেস করে ত্রিভুজের প্রকারভেদে। আচ্ছা, বাহুর উপরে বেস করে ত্রিভুজ, ত্রিভুজের টাইপ। এবার আমরা দেখবো বাহুর উপরে বেস করে ত্রিভুজের টাইপ। নাম্বার 1, যে ত্রিভুজের তিনটা বাহু সমান সমান থাকবে, তিনটা বাহু সমান, তাকে বলা হয় সমবাহু বা সমান বাহু ত্রিভুজ। ওকে, তিনটার ভিতরে দুটো সমান, এটাকে বলা হয় সম, বাট সবগুলো না, দুইটা, এই জন্য এটাকে বলা হবে দ্বি মানে দুই,
সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আর তিনটাই যদি অসমান হয় এটাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। মানে সমান বাহু না, এই জন্য বিষম। বিষম মানে অসম, সমান না, তিনটার একটা বাহু সমান না, এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আমরা একটু চিত্র আঁকি, এটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ, এই যে ত্রিভুজ ও এ বি, যদি ও এ সমান সমান এ বি সমান সমান ও বি হয়, এটা হবে সমবাহু, মানে এক নাম্বারটা। আচ্ছা, এবার যদি আমি দেখাই যে ও এ সমান সমান ও বি হইল, দ্যাটস মিন এই এটা কমে গেল, এটা ও হয়ে গেল, এটা হবে সমদ্বিবাহু 2 নাম্বার। সমবাহুটা একটু আঁকে দিই, ও এ বি। ওকে, এবার যদি বিষমবাহুটা আঁকি, এটা ও এ বি, এটা হবে গিয়ে ও এ ইজ নট ও বি ইজ নট এ বি, এটা 3 নাম্বার। লক্ষ্য করি, আমরা বলছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার জিনিসটা? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, এদের তিনজনার দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হবে, প্রতিটা বাহুই সমান সংখ্যক বাহুকে ছড়িয়ে দিয়েছে, প্রতিটা বাহুই সেম স্পেস দিয়েছে, অর্থাৎ যে কোণগুলো ওদের ভিতরে তৈরি হবে সেই কোণগুলো সমান হবে। ক্লিয়ার? তাহলে 3টা বাহু 3টা কোণ, যদি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে যে কোনো একটা কোণ হবে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের কোণ সবগুলো 60 ডিগ্রি হয়। ক্লিয়ার? সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যার 2টা বাহু সমান, একটা বাহু অসমান, যদি সেটাই হয়ে থাকে তাহলে এই বাহু দ্বারা এবং এই বাহু দ্বারা সমান মানের কোণ তৈরি হবে, কারণ এই বাহু এবং এই বাহু এদের মধ্যবর্তী বিন্দু, এই বিন্দুকে যখন ধরেছে তারা সেম ভাবে স্প্রেড হয়েছে এর উপরে, এ বি এর উপরে সেম ভাবে স্প্রেড হওয়ার কারণে, যেহেতু এদের দুজনের দূরত্ব সেম, দ্যাটস মিন এদের মধ্যবর্তী এই কোণগুলো কি হবে? সেম হবে। তাহলে আমি বলতে পারি এ কোণ ইজ ইকুয়াল টু বি কোণ, এই দুইটা সমান হবে, বাট ও কোণ ইজ নট এ কোণ, অথবা ও কোণ ইজ নট বি কোণ। আর সমবাহু ত্রিভুজ গেল, সমদ্বিবাহু গেল, বিষমবাহু আসি। বিষমবাহুতে যেহেতু 3টা বাহুই অসমান, দ্যাটস মিন এদের কোণ দ্বয় ও কোণ ইজ নট, এই কোণ ইজ নট বি কোণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রকে আমরা এভাবে ডিনোট করি, তাহলে এইটার ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে ডিনোট করা হয় বা নির্দেশিত করা হয়? ত্রিভুজের এই যে এরকম একটা চিহ্ন দিয়ে। আচ্ছা, ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করা হয়? ক্ষেত্রফল পরিমাপ করে কিভাবে? সহজ বাংলা ভাষায় বুঝতে হবে। ক্ষেত্রফল পরিমাপ করে এমন ভাবে যেন সেখানে একই সাথে ভূমিরও পরিমাপ করা যায়, অর্থাৎ যেহেতু এটা একটা 2D সারফেস, অর্থাৎ ক্ষেত্রফল একটা 2D সারফেস। ক্ষেত্রফল কয়টি? 2 ডাইমেনশন, দ্বিমাত্রিক 2D সারফেস। একটা তল, যেমন এই হোয়াইট বোর্ডটা একটা তল, এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, ঠিক আছে? তো ক্ষেত্রফল পরিমাপ করে এমন ভাবে যেন প্রতিটা পয়েন্টে দৈর্ঘ্য এবং প্রস্থ এর কিছুটা মান থাকে, যেন প্রতিটা পয়েন্টে দৈর্ঘ্য এবং প্রস্থ এর মান থাকে। বোঝানো গেল জিনিসটা? আশা করি ক্লিয়ার।
তো যেটা বলছিলাম যে ক্ষেত্রফল পরিমাপ করে এমন ভাবে যেন প্রতিটা পয়েন্টে দৈর্ঘ্য এবং প্রস্থের মান থাকে। আচ্ছা, আমি একটা বোঝার জন্য আর কি চারকোনা একটা ক্ষেত্র আঁকি, ঠিক আছে? ভূমি সাধারণত এরকমই হয়, লাইক দিস। একটা দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। ওকে, আমরা এইভাবেই দেখতে অভ্যস্ত, যে কোনো কিছু চার কোণা অর্থাৎ সামঞ্জস্য থাকবে সব জায়গায়, এরকম একটা জিনিস দেখতে ভালো লাগে। আমি সেই জিনিসটাই নিলাম। এই দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি এ, ঠিক আছে? এই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি বি। মনে চাইতেছে এই জিনিসটাকে বলতে, যেটা হলো গিয়া ভূমি, যেহেতু নিচে আছে আমরা ধরে নিচ্ছি জিনিসটা ভূমি নিচে আছে, ঠিক আছে? এটা হলো গিয়া লম্ব, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। যেহেতু এটা সমান্তরাল, এইটা আঁকতেছি, সো এই জিনিসটা এ, এই জিনিসটা বি, বুঝে যাচ্ছে? এটা আয়তক্ষেত্র। এই দুটাকে মাঝখান থেকে ভাগ করে দিই। ওকে, ভাগ করে দিই। তার আগে ভাগ করার আগে একটা জিনিস বুঝাই, সেটা হলো গিয়া এই জিনিসটা আমি এই পয়েন্টে নিলাম, এই পয়েন্টে কিন্তু এট এ টাইম একটা দৈর্ঘ্যের ব্যাপারও আছে, যে উচ্চতা বি এর একটা মান আছে, আবার প্রস্থের মানও আছে। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা অক্ষরেখা টানি, এটা যদি মূল বিন্দু হয় 0 0, প্রতিটা পয়েন্টে দৈর্ঘ্য এবং প্রস্থের মান কিন্তু আমরা পাবো। ধরা যাক এক্স অক্ষের উপরে এই পয়েন্টে দৈর্ঘ্যের কোনো মান নাই, হ্যাঁ আছে তো 0, উপরে উচ্চতার মান 0 আছে, কিন্তু 0 একটা ভ্যালু, তোমরা প্রতিটা পয়েন্টে দৈর্ঘ্য এবং প্রস্থের একটা মান পাবো, এবং সেটা গুণফল আকারে আর কি। ওকে, তাহলে এই জিনিসটা যদি অর্ধেক করে ফেলি আমি, যেহেতু এ আর বি প্রতিটা পয়েন্টে আছে, সেহেতু এর ক্ষেত্রফল হবে এ বি। এখন আমি অর্ধেক করে ফেললাম, তো অর্ধেকের ক্ষেত্রফল আমরা চোখ বন্ধ করে বলতে পারি হাফ ইন্টু এ বি। তাহলে এ কে ধরছিলাম আমি ভূমি, বি কে ধরছিলাম উচ্চতা, দ্যাটস মিন অর্ধেক হয়ে গেলে ও এ বি এটা ত্রিভুজ হয়। তাহলে ত্রিভুজ ও এ বি, এই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ এ বি, দ্যাট মিন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ারলি আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ত্রিভুজ যে সেই ফিরে থাকুক না কেন, সেই শেপের যে ভূমিটা আমাদের ধরবো, সেই ভূমি থেকে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যে উচ্চতাটা, সেটাকে বলা হবে উচ্চতা, আর যেটাকে আমি বেস ধরবো, ভূমি ধরবো, সেটা হবে ভূমি। ঠিক আছে? যদি আমি এরকম একটা ত্রিভুজ নিই, এই যে ত্রিভুজ, ওটা আমি যে কোনো একটাকে ভূমি ধরবো, ও এ বি, যে কোনো একটাকে ভূমি ধরতে হবে আমার। আমি ধরে নিচ্ছি এ বি কে ভূমি ধরতেছি, এ বি ভূমি, ভূমিকে এ বি। এ বি যদি ভূমি হয়, সূত্র অনুসারে হাফ ইন্টু এ বি, উচ্চতাটা হবে সেই এ বি এর বিপরীতে যে বাহুটা, যে কোণটা আছে, সেই কোণ থেকে লম্বের দূরত্বটা। লম্ব দূরত্ব কোনটা? এটা, এই যে এইচ, বসাই দিলাম এইচ। ওকে, আমি যদি ভূমি ও এ কে নেই, ভূমি এখন ধরা যাক ও এ, সেই সেন্সে ভূমি এর বিপরীত যে মাথা, সেটা হলো গিয়ে বি। বি থেকে লম্ব টেনে দেই, এই যে লম্ব, এই যে লম্ব টানলাম, এটা এইচ প্রাইম ধরি, তাহলে এটার ক্ষেত্রে হবে হাফ ইন্টু ও এ ভূমি, আর লম্ব হলো গিয়া এইচ প্রাইম, এবং 100% এই দুইটা সমান হবে। এবার 3 নম্বর ক্ষেত্রে আমি ও বি কে ভূমি ধরলাম, এইটা হবে উচ্চতা, এইচ ডাবল প্রাইম। ঠিক আছে? ও বি কে যখন ভূমি ধরছি, তখন হবে হাফ ইন্টু ও বি ইন্টু এইচ ডাবল প্রাইম। এই তিনটার ক্ষেত্রেই সব সময় অলওয়েজ ক্ষেত্রফল সেম থাকবে। আশা করি ভূমি কোনটাকে ধরতে হবে, লম্ব কোনটাকে ধরতে হবে, এটা মাথায় রাখার কিছু নাই। যে কোনো একটা বাহুকে আমি ভূমি ধরবো, সেই বাহু অপোজিটে যে কোনটা আছে, সেই কোণ থেকে লম্ব টানবো, সেই লম্বের উচ্চতা নেবো, সেটাই উচ্চতা, আর যে ভূমিটা নেবো সেটা ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের চিরন্তন ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের চিরন্তন ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে কোনটা ভূমি এবং কোনটা উচ্চতা, সেটা আমরা এখান থেকে আশা করি ক্লিয়ার হয়েছি। ওকে, এবার আমরা চলে যাব যে বিভিন্ন ধরনের ত্রিভুজ আমরা শিখলাম, সেগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করে শর্টকাট ওয়েতে, একটু ভালো ওয়েতে, কোন কোন জিনিস দেওয়া থাকলে কি কি ওয়েতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, সেই জিনিসগুলো আমরা জানবো। ফার্স্টে আমরা দেখতেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। নাম্বার 1, সমকোণী ত্রিভুজ যার একটা অতিভুজ থাকবে, অতিভুজের বিপরীত বাহুকে আমরা বলি সমকোণ। ঠিক আছে? ওকে, তো ফার্স্ট অফ অল আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এইটা অতিভুজ, এইটার বিপরীত যে কোণটা, সেটাকে আমরা বলি সমকোণ 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা ফাইন, এখানে স্পষ্টভাবে ও এ বি যে কোনো একটা বাহুকে ভূমি ধরি আমি। আমার মন চাইতেছে আমি ও এ কে ভূমি ধরি, কারণ ভূমি ভূমি দাঁড়ায় গেছে, এটাকে আমরা ভূমিই বলি, ভূমি। তাহলে এটা হবে উচ্চতা, কারণ এই ভূমির উপরে দণ্ডায়মান যে লম্ব, সেটাই হলো গিয়ে উচ্চতা। ওকে, তাহলে এটার একদম নর্মাল সূত্র হলো গিয়ে হাফ ইন্টু
ও এ ইন্টু ও বি। ক্লিয়ার? আচ্ছা, এখন বলা যেতে পারে যে আমরা কি অতিভুজকে ভূমি ধরতে পারি কিনা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা অতিভুজকে ভূমি বানাইতে পারি। কোন সেন্সে একটু খেয়াল করি। এই যদি আমরা এটাকে অতিভুজ ধরি তাহলে সেন্সটা হবে কিরকম। এই এটা ছিল আমার ও এ বি, অতিভুজকে আমি ভূমি ধরছি। ক্লিয়ার? অতিভুজকে কি ধরছি? ভূমি ধরছি। এইটা হবে উচ্চতা এইচ, তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে হাফ ইন্টু এ বি ইন্টু এইচ। আমাদেরকে এইচটা বের করা লাগতে পারে। এইচটা বের করে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখব, এই ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সেম হবে। আমি আগেই বলতেছি যে আমাদের আগে ফাইন্ড আউট করা লাগবে আমাদের ভূমি কোনটা। সেই ভূমি থেকে তার বিপরীত যে কোণটা আছে সেই কোণ থেকে যে লম্বটা আসবে সেটাই হবে উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, আমাদের 1 নাম্বার গেল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার আসা যাক 2 নাম্বার। 2 নাম্বারে কি বলবে? 2 নাম্বারে বলতে পারে ত্রিভুজের দুটো বাহু দেওয়া থাকবে, দুটো বাহু দেওয়া থাকবে। ওকে, ওটা যে কোনো দুটো ত্রিভুজের, যে কোনো একটা ত্রিভুজের দুটো বাহু দেওয়া থাকবে প্রশ্নে, এবং বাহু সংলগ্ন কোণ দেওয়া থাকবে। বাহু সংলগ্ন কোণ দেওয়া থাকবে, ক্ষেত্রফল চাইবে। ওকে, তো আমি একটু আঁকি, একটা ত্রিভুজ আঁকি। এই যে ত্রিভুজ এ, এ বি সি, এটাকে আমি ও ধরি, এ ধরি, বি ধরি। তো এটা আসলে সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আমরা জানি না কি ধরনের ত্রিভুজ। এটা ত্রিভুজ আঁকছি আমি, ঠিক আছে? তো দেওয়া আছে, ধরা যাক দুইটা বাহু, একটা দেওয়া আছে ও এ, এটা হলো গিভেন দ্যাট, দেওয়া আছে ও এ। আরেকটা বাহু দেওয়া আছে ধরা যাক এ বি। এই দুটার মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। ওকে, এদের সংলগ্ন কোণ হলো গিয়ে এই কোণ, সংলগ্ন কোণ হলো এই কোণ। এই তিনটা জিনিস দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। বুঝতে পারছি? উচ্চতা কিন্তু দেওয়া নাই, জাস্ট কোণ দেওয়া আছে আর দুইটা বাহু দেওয়া আছে। আমি কি করব? আমি যে কোনো একটাকে ভূমি ধরবো। আমি ধরে নিচ্ছি এ বিটা ভূমি। অবভিয়াসলি যে দুইটা বাহু দেওয়া থাকবে সেই দুইটা বাহুর যে কোনো একটা বাহুকে তোমার ভূমি ধরতে হবে। আমি ধরছি ভূমি, এটাকে ভূমি ধরছি। ঠিক আছে? ভূমি ধরার পর নিয়ম হলো গিয়া সেই লম্বটা টানলাম লম্ব, এটাকে আমি দিচ্ছি এইচ, এটা ডি বিন্দু। নিয়ম অনুসারে আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু ভূমি, আমি ধরছি এ বি কে, ইন্টু উচ্চতা এইচ। বাট এইচ তো আমাদের জানা নেই, এ বি এর মান দেওয়া আছে, এইচ এর মান তো দেওয়া নেই। একটু খেয়াল করো, ও ডি এটা সমকোণী ত্রিভুজ, যার এটা হলো কি এ কোণ, এটা 90 ডিগ্রি। তাই এটা অতিভুজ, অতিভুজের বিপরীত 90 ডিগ্রি। যে কোণটা নিয়েছো সেই কোণের বিপরীত বাহু হলো গিয়ে লম্ব, তাহলে এইচ হলো গিয়ে লম্ব। লম্ব দেওয়া আছে আর ও এ দেওয়া আছে। ও এ কিন্তু সেই শুরু থেকেই দেওয়া, এই যে গিভেন দ্যাট ও এ। এইচ কিন্তু আননোন, আননোন মান এইচ, লম্ব। অতিভুজ নোন মান, এই কোণটা নোন। এই কোণটা কি? দুটো বাহু সংলগ্ন কোণ। তো আমরা এখানে সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাইন এ, এটা কোথায় শিখতে হবে? ত্রিকোণমিতি থেকে শিখতে হবে। ঠিক আছে? সাইন এ সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান সমান এইচ বাই ও এ। তাহলে এইচ সমান সমান সাইন এ ইন্টু ও এ। এখানে বসাই দাও হাফ ইন্টু এ বি ইন্টু ও এ সাইন এ। কোণের মান দেওয়া আছে, এই কোণ হলো গিয়া ও এ এবং এ বি এর মধ্যবর্তী কোণ, ও এ এবং এ বি এই দুটোর গুণফল। এটা হলো গিয়ে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, আমরা কি এই দুইটা মান দেওয়া আছে ধরলাম, এই ও বি আর এ বিও তো দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই, দেওয়া থাকতে পারে, প্রবলেম নাই। আচ্ছা, ও বি আর ও এ দেওয়া থাকতে পারে, হ্যাঁ দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ও বি আর ও এ যদি দেওয়া থাকে তাহলে যে কোনো একটা বাহুকে অবভিয়াসলি এখানে ও কোণটা হবে সংলগ্ন কোণ, ও বি এবং ও এর সংলগ্ন কোণ। সেক্ষেত্রে কি? সেখানে ও বি অথবা ও এ কে তুমি ভূমি ধরতে পারো। ভূমি ধরার পর ও বি এর উপরে বিপরীত দিক থেকে লম্ব টানলো। টানার পর খেয়াল করবো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়েছে প্রথমটার মতো। এইভাবে এই স্টেপের করা লাগবে। ক্লিয়ার? আমরা একটা ম্যাথ করি। দুটো বাহু দেওয়া আছে ত্রিভুজের 7 এবং 8, এদের সংলগ্ন কোণ 30 ডিগ্রি।
ক্ষেত্রফল কত, 1 নম্বর ম্যাথ। আমি বিভিন্ন ধরনের ম্যাথ করাই যাবো আস্তে আস্তে, বেসিকের সময় কাদের ঢুকে নিবা। 7 এবং 8-এর সংলগ্ন কোণ 30 ডিগ্রি। দ্যাটস মিন একটা ত্রিভুজ যদি আমি আঁকি, এটা যদি 7 হয়, এটা 8 হয়, এটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তো নিয়ম অনুসারে 7 এবং 8, এই যে এ বি এবং ও এ সাইন এ, তাহলে ত্রিভুজ কেন্দ্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 7 ইন্টু 8 সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হাফ। ওকে, 2 দ্বারা কাটাকাটি গেলে 4 থাকে, আবার এখানে হাফ আছে, হাফ দিয়া যদি 2 কে কাটি 4 কে কাটি থাকে 2, 7 দ্বিগুণে 14। অ্যান্সার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা 3 নম্বর কনসেপ্টে আসি। যদি আমরা এটা বুঝে থাকি, আমরা 3 নম্বর কনসেপ্ট হলো গিয়া এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ মানে যার প্রতিটা বাহু সমান। এটা ত্রিভুজ কি এরকম, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। ওকে, তো অবভিয়াসলি এই কোণটা 60 ডিগ্রি। আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। উচ্চতা দেওয়া নাই কিন্তু, 3টে বাহু দেওয়া আছে, না বাহু দেওয়া আছে একটা, মানে একটা থাকলেই বুঝতে হবে প্রতিটা বাহুই সেই ওইটার মতো আর কি। সমবাহু যেহেতু যদি বলে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 6, তার মানে কন্টিনিউয়াসলি 100% আমরা এটা বুঝতে চেষ্টা করবো যে বাকি বাহুগুলো কি হবে, 6 হবে, এবং প্রতিটা কোণ হবে 60 ডিগ্রি করে। তো একটা বাহু দেওয়া আছে, আমি কিন্তু অন্য 2টা বাহুতেও এ বসাই নিছি, কারণ সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এবার আসো মধ্যবর্তী কোণ একটা 60 ডিগ্রি, 2টা বাহু দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। চাইলে আমি স্পষ্টভাবে এভাবে বসাইতে পারি, হাফ ইন্টু ভূমি এ, ঠিক আছে? এই যে একটা বাহু এ দেওয়া আছে, আর একটা বাহু এ দেওয়া আছে, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু √3/2। √3/2 মানে এই 2 হয় 4, উপরে থেকে নিচে থেকে 4, উপরে থেকে √3 ইন্টু এ স্কোয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। ক্লিয়ার? তুমি যদি সাইনের কনসেপ্টটা না বুঝো, এই কনসেপ্টটা, তাহলে আমি অন্যভাবে করবো। ঠিক আছে? অন্যভাবে কিভাবে একটু খেয়াল করো, এইটাই অন্যভাবে করবো। আমি এখান থেকে একটা লম্ব টানছি, এই লম্ব টানলে এই লম্বটা এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি কোণ করছে। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, লম্ব টানলে এই মাঝখানে 2 ভাগে বিভক্ত হয়ে যায়, এই যে 2 ভাগে সমান 2 ভাগ, তাহলে এইটুকু হবে a/2, এটুকু হবে a/2। তাহলে এটা ভূমি a/2, এটা লম্ব। তাহলে এই যে ত্রিভুজটা ও এ বি, এটা মনে করো ডি পয়েন্ট, ও এ ডি ত্রিভুজ, সেই ত্রিভুজের উচ্চতা ও ডি হলো গিয়ে আমার ভূমি বসাইতে হবে। তাহলে ভূমি কতটুকু? হাফ ইন্টু ভূমি হলো গিয়া a/2, এখানে ভূমি, উচ্চতা জানা নাই আমাদের, আর আমি উচ্চতাটা বের করতে পারি কোন সেন্সে? এ থেকে। কিভাবে? দেখো, এটা অতিভুজ এ, অতিভুজ হলো গিয়া a স্কোয়ার সমান সমান ভূমি, ভূমি হলো গিয়া a/2 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, তাহলে এইচ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। যদি ক্যালকুলেশন করি, 4 নিচে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে হলো গিয়া 3a স্কোয়ার বাই 4। অতএব এইচ সমান সমান √3/4 এ স্কোয়ার, সরি এ হবে। ঠিক আছে, এ কাটাকাটি গেলে এ হয়ে যায়। তাই উচ্চতা পাওয়া গেছে। ভূমি কি? ভূমি হলো গিয়ে এ, তাই আমি বসাইতে পারি কি? আচ্ছা, এখানে থাকবে 2, 4, এটা হয়ে যাবে 2, কারণ এই যে রুট করলে √3, এ স্কোয়ার হলে এ, আর 4 কে 2 করা যায়। তো উচ্চতা পাইছি, এবার আমাদের দরকার ভূমি, ভূমি হলো গিয়ে এ, তাই ভূমিটা লিখি, হাফ ইন্টু ভূমি হলো গিয়ে এ, উচ্চতা হলো গিয়া √3/2 ইন্টু এ। তাহলে এখানে কি পাওয়া যায়? হাফ, অর্থাৎ 4 হয়ে যায়, 2 গুণ করলে 4, উপরে থেকে √3 এ স্কোয়ার। এটা হলো গিয়ে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম ফার্স্টে একটা সূত্র, 1। তো 2 নাম্বার, ত্রিভুজের 2টা বাহু এবং তার সমলগ্ন কোণ দেওয়া থাকলে। আর 3 নাম্বার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এবার আমরা দেখবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র।
সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে তার দুইটা বাহু সমান, ঠিক আছে? সমদ্বিবাহু মানে কি? তার দুইটা বাহু সমান, আর দুইটা কোণ সমান হইতে হবে। দুইটা বাহু যেহেতু সমান, দুইটা কোণ সমান। তিনটা বাহু সমান থাকলে তিনটা কোণ সমান ত্রিভুজের ক্ষেত্রে। আর যদি তিনটাই না সমান থাকে, মানে ভিন্ন ভিন্ন থাকে, তিনটা কোণও ভিন্ন ভিন্ন হবে। ওকে, তাহলে সমবাহু বললাম, সমদ্বিবাহু দেখাই যাচ্ছে ও এ বি, ও এ সমান সমান ও বি, এবং এ কোণ ইজ ইকুয়াল টু বি কোণ। এই কোণ বি কোণ এবং ও কোণ মিলে 180 ডিগ্রি হয়, বুঝতে পারছি? তাহলে ও এ সমান সমান ও বি। এবারে কাজ করি, এই বাহুটাকে আমি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে বি ধরি। ক্লিয়ার? আচ্ছা, তো এটার মাথা থেকে আমি লম্ব টানি, এই যে লম্ব টানলাম। তো লম্ব টানলে আমাদের এই লম্বটাকে আমি ধরছি এইচ। তাহলে ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হলো গিয়ে এ ইন্টু এইচ। এইচ কিন্তু এ বি কে সমান ভাগে বিভক্ত করে, তাহলে এতটুকু হবে এ বাই টু, এতটুকু হবে এ বাই টু। তো এটা কিন্তু এক পাশে একটা সমবাহু ত্রিভুজ তৈরি, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যেখানে এটা হলো গিয়ে তোমার অতিভুজ, এটা ভূমি, ভূমি হলো গিয়ে এ বাই টু। বুঝতে পারছি? ওকে, তাহলে বি স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4 এটা পাওয়া যায়। অর্থাৎ এতটুকুর ভিতরে আমি সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র মারছি, পিথাগোরাসের। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, আমাদের দরকার এইচটা। তাহলে এইচ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, যদি 4 কমন নেই, 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা এইচ সমান সমান 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর উপরে রুট হবে, নিচে থাকবে 2। আমরা কিন্তু একটা এইচটা পেয়ে গেছি। এইচটা পেয়ে গেলে আমাদের ভূমি হলো গিয়ে এ, তাহলে ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হলো গিয়ে এ ইন্টু এইচ। এইচ হলো গিয়ে 2 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ বাই 4 ইন্টু রুট ওভার 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে? বইয়ের সূত্রে আসলে দেওয়া কি, বইয়ের সূত্রে দেওয়া আসলে এ এর জায়গায় বি ধরছে আর কি, এই যেখানে সেখানে বি ধরছে বই, অর্থাৎ এইটাকে তারা বি ধরছে, এটাকে এ ধরছিল, দুই বাহুকে, সমান দুই বাহুকে এ ধরছে। তাহলে সূত্রটা দাঁড়ায় কি, বি বাই 4 অসমান বাহুর দৈর্ঘ্য বি রুট ওভার সমান বাহুর 4 এর সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে 4 এর উপরে যেটা থাকবে সেটা অসমান বাহু বইয়ের ক্ষেত্রে, আর এখানে আমার ক্ষেত্রে এই 4 এর উপরে যেটা আছে সেটা হলো কি অসমান বাহু, একটা বড় বাহু আর কি। এটা হলো কি বড় বাহু হবে, অবভিয়াসলি এ ইজ গ্রেটার দ্যান বি হবে। বাই এনি চান্স যদি এ সমান সমান বি হয়, ধরা যাক এ সমান সমান বি, খেয়াল করো এ বি এর সমান, অলরেডি দুইটা বি সমান, এরা এখন বি এর সমান হয়ে গেছে। তাহলে যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে আমি যদি এ বসাই, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়। এ বাই 4 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি এর জায়গায় এ বসাইছি, কি পাওয়া যায়, এ বাই 4, এটা হলো গিয়া 3 এ স্কোয়ার হয়, এ রুট উঠে যায়, তাহলে এ থাকে, এ এর সাথে গুণ হয়ে যায় এ স্কোয়ার, এটা হচ্ছে √3, তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার। এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আশা করি সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা বের করতে পারছি। বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো বিষমবাহু ত্রিভুজটা দেখতে কিরকম হতে পারে, এরকম কিছুটা। তিনটা বাহু একটু বড় করে আর কি, তিনটা বাহু অসমান দেখাই যাচ্ছে। এটা এ বাহু, এটা ধরা যাক সি বাহু, এটা বি বাহু, এটা ধরা যাক বি, এটা সি, এটা এ বি সি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো নিয়ম অনুসারে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু যে কোনো একটা বাহুকে আমি ভূমি ধরবো, আমি ধরে নিচ্ছি সি, যেহেতু আমার কাছে ভূমি এটা লাগতেছে, এটা দিয়ে আমি ভূমি ধরি, চাইলে এটাকেও ভূমি ধরা যায়, এটাকেও ভূমি ধরা যায়। আচ্ছা, আমি এইটাকে ভূমি ধরলাম, তাই এটা লম্ব টানলাম এর উপরে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজে কিন্তু এই লম্বটা এই দুইটা বিভক্ত করে, কারণ এই দুইটা বাহু তখন সমান থাকে, যেহেতু এখানে দুইটাই অসমান, তিনটাই অসমান, দ্যাটস মিন এই দুই পাশটাকে কিন্তু সমান রাখে না সে। বুঝতে পারছি জিনিসটা? ওকে, তাহলে হাফ ইন্টু সি ইন্টু উচ্চতা, উচ্চতাকে আমি ধরে নিচ্ছি এইচ, তাহলে এটা হবে হাফ ইন্টু সি ইন্টু এইচ। বাট এখানে কিন্তু এইচ এর মানটা আমরা কোনো ওয়েতেই বের করতে পারতেছি না। জাস্ট আমাদেরকে তিনটা বাহু দেওয়া আছে, কোনো কোণ দেওয়া নেই।
এই উচ্চতাটা বের করা লাগবে। আর বাহু তিনটা কিন্তু অসমান, সো এই যে আমরা পিথাগোরাস বা বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে যে বের করবো সেটাও উপায় নাই। পিথাগোরাস হইতে হইলে অর্থাৎ সমকোণী ত্রিভুজের মতো করতে গেলে এই দুইটা বাহু সেম হওয়া লাগবে, এই পাশটা এই পাশটা। এরাও সেম না, প্রসেস সেম ভাবেই করবো, বাট যেহেতু এরা সেম না আমরা মান বের করে করবো। তার আগে একটু বলে নিই পরিসীমা কাকে বলে। পরিসীমা হলো বাইরে আবদ্ধ পথের দূরত্বটা। যেমন এই বাহুটা হলো গিয়ে বি, এই বাহুটা সি, এই বাহুটা এ, বাইরের দিকে আবদ্ধ করে রাখছে ত্রিভুজটাকে এ বি সি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় পরিসীমা। তাহলে সমান সমান তিনটার যোগফল এ বি সি। আমি এটাকে 2s ধরলাম, সাপোজ 2s কে আমরা এখানে পরিসীমা 2s এই তো ধরা যায়, বা 2s ধরছি একটা কারণ আছে সেটা বলবো। অতএব অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা is equal to s is equal to a plus b plus c divided by 2। এটা হলো কি অর্ধ পরিসীমা। একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। কি কি দেওয়া আছে? গিভেন দ্যাট তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া, এই সূত্রটা যেটা আমি এখন প্রুভ করব সেটা যে কোনো ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র এ বি সি। এটা কি যে কোনো ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা লিখলাম সি, সি দেওয়া আছে, এইচ তো দেওয়া নাই। আচ্ছা এইচ, এই সি পয়েন্টকে এটাকে আমরা সি বাহু, এটা আমি ধরে নিচ্ছি ডি। ডি বিন্দুটা বি থেকে ধরে নিচ্ছি এক্স দূরত্বে আছে, আর ডি এ এই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি সি মাইনাস এক্স। পুরোটা সি, এটা এক্স হইলে এটা হলে সি মাইনাস এক্স। বুঝতে পারছি জিনিসটা? ওকে, তাহলে এখানে দুইটা সমবাহু ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয়, সরি সিবিডি সিডিএ। তো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ সিবিডি এবং ত্রিভুজ সিএডি, এদের একটা বাহু কমন, সেটা হলো গিয়ে সিডি, উচ্চতা। অর্থাৎ আমি বলতে পারি প্রতিভুজের সূত্র অনুসারে সিডি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এটা একটা হইতে পারে। এবং সিএডির জন্য হবে সিএ স্কোয়ার, অর্থাৎ সিডি স্কোয়ার লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ সিএ স্কোয়ার মাইনাস ভূমি ডিএ স্কোয়ার। সিডি স্কোয়ার সিডি স্কোয়ার, এটার জন্য সিডি স্কোয়ার হলো বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এটার জন্য সিডি স্কোয়ার হলো সিএ স্কোয়ার মাইনাস ডিএ স্কোয়ার। ওকে, এখানে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মিন্স বিসি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার, আর এখানে সিডি স্কোয়ার সমান সমান সিএ স্কোয়ার, সিএ স্কোয়ার মিন্স বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এক্স স্কোয়ার। এবার আমি এই জিনিসটাকে একটু এখানে লিখি, যেহেতু দুটো সমান সিডি স্কোয়ার লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এক্স হোল স্কোয়ার। আশা করি ক্লিয়ার এই জিনিসটা বুঝা। বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2cx মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো এ মাইনাস বি স্কোয়ারের সূত্র, সামনে মাইনাস আছে সো চেঞ্জ হয়ে যাবে সাইনগুলো। আচ্ছা এই এক্স স্কোয়ার কাটাকাটি যায়, উভয় পক্ষে যেহেতু সেম চিহ্ন কাটাকাটি চলে গেল। এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2cx। আমরা এখানে কি কি পাচ্ছি? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2cx। আমাদেরকে এক্সটা বের করতে হতে পারে, এক্সটা বের করা লাগবে, এই যে এক্সটা। ওকে, তো এক্সটা বের করার জন্য আমরা কি করতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2cx, বা এক্স সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2c। এক্সটা পেয়ে গেছি। আচ্ছা এইবারে এক্সটা বের হলো, এবার একটা কাজ করি, যেহেতু এটার উচ্চতা এই ভূমিটা বের হয়ে গেছে এক্স সরাসরি, এটা অতিভুজ, আমরা উচ্চতা বের করার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো আমরা সেই সুবাদে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হলো গিয়া 2c স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
এটার উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2c a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর উপরে টোটাল হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফালাইতে পারি আমরা। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কি হয় সূত্রটা? a প্লাস 2c a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা একটা আসে, আরেকটা কি আসবে? a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2c। দুইটা আসলো, আমাদের দরকার এই স্টেপের করা, এই স্কোয়ার সমান সমান এটা পাচ্ছি। এবার একটু সামনে আগাই এখান থেকে। আচ্ছা, এবার কমন নেব আমরা, লসাগু করব। 2c লসাগু করি 2c, তাহলে এখানে থাকে 2ca, তারপর থাকে প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আচ্ছা, এবার আমরা ইন্টু দেব, দিলাম ইন্টু 2ca মাইনাস মাইনাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আচ্ছা, ডিভাইডেড বাই 2c। বোঝানো গেল? আচ্ছা, এবার আসো কমন নেই, অর্থাৎ কমন গুণ দিয়ে দিই 4c স্কোয়ার, আর এখানে 2ca আর c স্কোয়ার a স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখতে পারি a প্লাস c হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, থাকে এটা, এই লাইনটুকু লিখতে পারি এভাবে। আর এখানে 2ca আছে, সামনে প্লাস আছে, তো c স্কোয়ার মাইনাস যদি নেই, c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে সূত্রটা হবে c মাইনাস a, অর্থাৎ উল্টোভাবে যদি বলি a মাইনাস c হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, সরি ভুল হয়েছে এখানে একটু, এখানে আসবে b স্কোয়ার মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। তো a মাইনাস c হোল স্কোয়ার মানে a স্কোয়ার, মানে আমরা মাইনাস a স্কোয়ার মাইনাস 2ca, তো মাইনাস ছিল, সামনে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস a স্কোয়ার মাইনাসের কারণে মাইনাস হয়ে যাবে c স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার আসো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র যায়, লিখে দিচ্ছি a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানেও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b a মাইনাস a প্লাস c ডিভাইডেড বাই 4c স্কোয়ার। আচ্ছা, এবার a প্লাস b প্লাস c, এটার মানে হলো গিয়ে 2s পরিসীমা। কোথায় পাইছি এটা? এই যে এখান থেকে পরিসীমা 2s সমান সমান a প্লাস b। আর এখানে লিখতে পারি a প্লাস b প্লাস c, এক্সট্রা আনছি কি? এক্সট্রা আনছি b, তাহলে মাইনাস, এখানে আছে মাইনাস b, এখানে প্লাস b, প্লাস b একটা মাইনাস করে দিই, মাইনাস b অর্থাৎ মাইনাস 2b, এটাকে লিখতে পারি কি? মাইনাস 2b। সিমিলারলি আমি এখানেও আনতে পারি a প্লাস b প্লাস c, যেটা মাইনাস সেটাকে আমি মাইনাস 2c লিখতে পারি। ওকে, এবার এখানেও আসতে পারে মাইনাস a প্লাস b প্লাস c মাইনাস 2a ডিভাইডেড বাই 4c স্কোয়ার। এখানে থাকবে 2s a প্লাস b প্লাস c, এটা হলো কি 2s হয়, কোথা থেকে হয়? এই যে এখান থেকে 2s অর্ধ পরিসীমা আর কি, এটা হয় 2s মাইনাস 2b ইন্টু 2s মাইনাস 2c ইন্টু 2s মাইনাস 2a ডিভাইডেড বাই 4c স্কোয়ার। এটা কিন্তু h সমান সমান আমরা বের করতেছি h স্কোয়ার। আচ্ছা, এবার এখান থেকে একটা 2 কমন যায়, এখান থেকে একটা 2 কমন যায়, এখান থেকে একটা 2 কমন যায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16s, এটা হয় s মাইনাস a s মাইনাস b s মাইনাস c ডিভাইডেড বাই 4c স্কোয়ার। উপর নিচ কাটাকাটি গেলে যেটা পাই সেটা হলো গিয়া c স্কোয়ার 4s, 4 থাকে আর কি, এখানে পাওয়া যায় যেটা সেটা হলো গিয়ে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা পাওয়া যায় 4s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c, নিচে থাকে c স্কোয়ার। এটা কত সমান সমান পাইতেছিলাম? h স্কোয়ার সমান সমান। নাও একটা কাজ করবো আমি, সেটা হলো গিয়ে এটা মুছে দিই, এটা মুছে দিয়ে আমি যে কাজটা করব,
সেটা হলো h স্কয়ার সমান সমান যেটা পাওয়া যায় সেটা লিখো, লিখবো 4s into s minus a s minus b s minus c divided by c স্কয়ার, বা h সমান সমান যেটা পাওয়া যাবে সেটা হলো গিয়ে নিচে থাকে c, উপরে থাকে 2 root over s into s minus a s minus b s minus c। মনে করে দেখো ত্রিভুজটা ছিল এরকম, এটা ছিল c বাহু, এই উচ্চতা ছিল h। আমাদের h টা কিন্তু পেয়ে গেছি। ত্রিভুজের 3 বাহু দেওয়া ছিল, এই 3 বাহুর মাধ্যমেই আমরা প্রথমে পরিসীমা বের করছি, তারপর একটা ফরম্যাটে নিয়ে গেছি h এর মানটাকে, যেখানে h জানা আছে abc ও জানা আছে। অতএব ত্রিভুজ abc এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি হলো গিয়া c, উচ্চতা হলো গিয়া 2 ইন্টু c root over s into s minus a s minus b s minus c। c কাটাকাটি যায়, 2 কাটাকাটি যায়, যেটা পাওয়া যায় সেটা হলো গিয়া root over s into s minus a s minus b s minus c। This formula is called Heron's formula, অর্থাৎ বিজ্ঞানী হিরনের নাম অনুসারে মেবি এর নাম হইছে Heron's formula। Heron's ফর্মুলা, যেখানে ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকবে, 3টা বাহু দিয়ে আমরা চাইলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে 100% আমরা ত্রিভুজের পরিসীমা বের করতে পারি এবং এট এ টাইম ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারি। তো আমরা একটা পরীক্ষা করবি, সেই পরীক্ষার মাধ্যমে আমরা দেখব যে আসলে এই সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় কিনা। আমাদের নরমাল কনসেপ্টে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সেন্সে যে সূত্রটা আছে সেই সূত্রটার যে ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সেম আসে কিনা সেটা একটু দেখি। এটা সমকোণী ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজ, এটা 5 ধরা যায়, এটা 4, এটা 3, 3টা বাহু দেওয়া আছে। তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাটস মিন এটা কাটাকাটি যায়, তাহলে থেকে 2, 6 হবে आंसर। সিমিলারলি আমরা এই সূত্রের মাধ্যমেও দেখি, পরিসীমা হবে 5 প্লাস 3 প্লাস 4, পরিসীমা হবে 5 প্লাস 3 প্লাস 4, সেটা হলো গিয়া 5 আর 3 8 আর 12 হলো গিয়া পরিসীমা, অর্থাৎ এটা সমান সমান 2s। অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা হবে 6, অর্থাৎ ক্ষেত্রফলের সমান। এবার একটু দেখি যে এটা সমান এই সূত্র দিয়ে বসাই দেখি 6 আছে কিনা आंसर। এটা কিন্তু অর্ধ পরিসীমা আসছে মাত্র। তো রুট ওভার s মানে 6, 6 মাইনাস 5, 6 মাইনাস 4, 6 মাইনাস 3, s মানে 6। আচ্ছা 6, এটা হলো কি 1 আসে, এটা আসে 2, এটা আসে 3, তো 3 গুণে 6, 6 36, 36 কে রুট করলে 6 আসে आंसर। এটার সাথে মিলে, তাহলে সূত্র প্রযোজ্য আর কি।